প্রথমটা রয়েছে দ্য ন্যারেটর আন্ডারস্টুড, ন্যারেটর বুঝলো যে হি ওয়াজ দ্য অ্যামং, সে ছিল একমাত্র কি ট্রাভেলার্স, ট্রাভেলার্স মানে হচ্ছে যারা ঘুরতে যায়, ফার্মার্স কৃষক, পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং, এমন মানুষ যারা বাপুর সঙ্গে একটা স্পেশাল মিনিং নিয়ে হাঁটতো, না চিলড্রেন বাচ্চা। দেখো এইখানে বলা হয়েছে পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, এমন মানুষ যারা বাপুর সঙ্গে একটা স্পেশাল মিনিং নিয়ে হাঁটতো। তাহলে একের উত্তরটা সি। তাহলে এরপরে এসব তোমরা যারা ইউটিউবে দেখছো, ইউটিউবে পিডিএফ এর লিংক, এই যে প্র্যাকটিস সেটটার পিডিএফটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ডেসক্রিপশন থেকে পিডিএফটা ডাউনলোড করে তোমরাও প্র্যাকটিস করতে পারবে। আর রেগুলার এরকম ক্লাস পাওয়ার জন্য তোমরা আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে জয়েন করে নাও, লিংক ডেসক্রিপশনেই থাকবে। বেশ, সেকেন্ডটা দেখো, দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ অফ, এই যে ফিউনারাল প্রসেস মানে শেষকৃত্যটা কার ছিল? নেহেরু, টেগর, টেগর মানে রবীন্দ্রনাথ ঠাকুর, বাপু মানে গান্ধীজি, প্যাটেল কার ছিল? দেখো আমরা যেহেতু পড়ছি গান্ধীজিকে নিয়ে, তাই এটা ছিল বাপু, মানে অপশন সি। তাহলে দুইয়েরটা হলো কি সি। এইবার আমি আসি তিনেরটাতে, বাপু হ্যাড লিড দ্য পিপল থ্রো, বাপু মানুষদেরকে লিড করতো কিভাবে? ইজি টাইমস, সবসময় বা খুব কম সহজে। ফরেন ওয়ার, ফরেন ওয়ার্স বলতে যেটা বাহ্যিক যুদ্ধ, অর্থাৎ বাইরের দেশের যুদ্ধের মাধ্যমে। ডিফিকাল্ট পাথ অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাসের কঠিন পাথে। সায়েন্টিফিক ডিসকভারিজ, অর্থাৎ বিজ্ঞানমূলক নতুন কাণ্ডের দ্বারা। বেশ, তোমরা এর উত্তরটা বলো কি হবে, মেসেজ করো বা আনমিউট করে আমাকে বলো 3 নম্বরের কোশ্চেনের উত্তরটা কি করেছো। তোমরা নিজেরা বলো, তাহলে আমি বুঝতে পারবো প্র্যাকটিস কেমন হয়েছে। বলো। ডিফিকাল্ট পাথস অফ ইন্ডিয়ান হিস্ট্রি। হ্যাঁ, ডিফিকাল্ট পাথস অফ ইন্ডিয়ান হিস্ট্রি। বেশ, এরপর তাহলে এটা কি হলো? তিনেরটা হলো সি, তিনেরটা সি। আচ্ছা, এবার চারেরটাতে এসো, বাপু ইউজুয়ালি ওয়াক উইথ, বাপু বেশিরভাগ সময় হাঁটতো কি নিয়ে? ফ্ল্যাগ, পতাকা, স্টাফ, দেখো এখানে স্টাফ বলতে লাঠি, ল্যান্টার্ন, ল্যান্টার্ন বলতে ওই যেগুলো হারিকেনের মতো এক ধরনের হয় লন্ঠন, সেরকম। এর রোপ, একটা দড়ি, কি নিয়ে হাঁটতো? পতাকা, স্টাফ, ল্যান্টার্ন না রোপ, বলো কি নিয়ে হাঁটতো? কি করেছো তোমরা? হ্যাঁ একদম ঠিক, স্টাফ। দেখো তোমরা সবাই এইভাবে আনসার দাও, তাহলে আমি বুঝতে পারবো কার প্র্যাকটিস কতটা। বেশ, তাহলে স্টাফ চারেরটা কি হলো? চারেরটা হলো বি। এইবার আসি আমরা পাঁচেরটাতে, টু ওয়াক ইজ টু, হাঁটা ছিল কি? মুভ ফাস্ট, খুব তাড়াতাড়ি আমরা মুভ করতে পারতাম। মেক স্লো প্রোগ্রেস, একটা অল্প স্লো প্রোগ্রেস বলতে খুব ধীর গতির কাজ। অ্যাভয়েড পিপল, মানুষকে অ্যাভয়েড করে এগিয়ে যাওয়া। নাকি ওয়েস্ট এনার্জি, হাঁটলে আমাদের এনার্জি ওয়েস্ট হয়, নষ্ট হয়, কি হবে আনসারটা বলো? এটা কি করেছো? মুভ ফাস্ট, মেক স্লো প্রোগ্রেস, অ্যাভয়েড পিপল, ওয়েস্ট এনার্জি, কি করেছো এটা? আচ্ছা, এর আনসারটা আমি বলে দিচ্ছি, এইটা মেক স্লো প্রোগ্রেস। দেখো টু ওয়াক ইজ টু, হাঁটা একটা, মেক স্লো প্রোগ্রেস। দেখো এইটা তোমরা মেনলি সিনের মধ্যে দেখো পাবে 1 2 3 4 5 নাম্বার লাইন। দেখো টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, একটা লাইন রয়েছে 5 নাম্বার। দেখো 5 নাম্বার লাইনে সিনে মিডিলের দিকে রয়েছে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। বেশ, তাহলে এইটা কি হলো? পাঁচেরটা হলো বি, পাঁচেরটা কি হলো? পাঁচেরটা হলো বি। এইবার আসি ছয়েরটাতে, ওয়াকিং হেল্পস এ পারসন টু, হাঁটা মানুষকে সাহায্য করে এ থিঙ্ক উইথ ক্ল্যারিটি, বিকাম কনফিউজ, ওয়াক ফাস্টার, ইগনোর সারাউন্ডিং। কোনটা হবে? থিঙ্ক উইথ ক্লিয়ারিটি। থিঙ্ক উইথ ক্ল্যারিটি, একদম। তাহলে ছয়েরটা কি হলো? ছয়েরটা এ, থিঙ্ক উইথ ক্ল্যারিটি। তারপরে রয়েছে দেখো সাতেরটা, while walking one can observe only, যখন আমরা হাঁটি আমরা অবজার্ভ করতে পারি কি? only big animal, একমাত্র বড় বড় প্রাণী। only buildings, একমাত্র বড় বিল্ডিং।
এভরিথিং ফ্রম ইনসেক্টস টু দ্য হরাইজন, মানে ছোট থেকে বড়। এইখানে দেখো ইনসেক্টস বলতে এখানে লেখক কিন্তু পোকামাকড় বোঝায়নি, ইনসেক্টস টু হরাইজন বলতে লেখক বুঝিয়েছে ছোট থেকে বড় যাবতীয় সবকিছু। যখন আমরা হাঁটি, আমরা একটা রাস্তার পিঁপড়ে থেকে শুরু করে সামনে যদি আমাদের একটা 20 তলা বিল্ডিং থাকে আমরা সেটাও দেখতে পাই। আর একটা অনলি ক্লাউড, শুধুমাত্র মেঘ। তাহলে দেখো এর মধ্যে কোনটা উত্তর হবে বলো? Everything from insects to the horizon. এভরিথিং ফ্রম ইনসেক্টস টু দ্য হরাইজন, অর্থাৎ ছোট থেকে বড়, অর্থাৎ রাস্তার পোকা থেকে আমরা একটা বড় বিল্ডিং সবকিছু দেখতে পাই। কারণ দেখো আমরা এমন নয় শুধুমাত্র বড় প্রাণী দেখতে পাই হাঁটলে, অনলি বিল্ডিং, শুধুমাত্র বিল্ডিং দেখতে পাই এমন নয়, অনলি ক্লাউড, আমরা তো এইভাবে হাঁটি না যে মাথাটা আকাশে দিয়ে এগোতি, এইভাবে তো হাঁটি না, আমরা সোজা হাঁটি, তো আমরা সবটাই দেখতে পাই। তাহলে এখানে কি হবে? অপশন সি। তাহলে 7এরটা অপশন সি। এইবার আসি 8এরটাতে। ওয়াকিং রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট, হাঁটতে গেলে আমাদের দরকার হয় না কোন ভেহিকেলটা, মানে কোনটা ছাড়া মানে আমরা হাঁটতে পারবো না। বাইসাইকেল, আমরা কি বাইসাইকেল ছাড়া হাঁটতে পারবো না? কার, গাড়ি ছাড়া হাঁটতে পারবো না? ট্রেন ছাড়া হাঁটতে পারবো না? দ্য ওয়াকার্স বডি, মানে যে হাঁটছে তার শরীর ছাড়া আমরা হাঁটতে পারবো না। কোন জিনিসটা আমাদের দরকার হয় বলো? The walker's body. হ্যাঁ, 8এর ডি। তাহলে 8এরটা ডি হলো। এইবার আমরা আসি 9এর, কি আছে? গান্ধীজি মেড ওয়াকিং ইন্টু, গান্ধীজি হাঁটাটিকে তৈরি করেছিল, কি করেছিল? বোরিং টাস্ক, একটা ওই ভীষণ মানে একটা বোরিং, যে ভাল লাগে না, হাঁটতে ভাল লাগে না। আর একটা কি? জয়ফুল এফর্ট, একটা আনন্দের সঙ্গে হাঁটা। হার্ড পানিশমেন্ট, কঠিন শাস্তি। কস্টলি অ্যাক্টিভিটি, একটা দামি অ্যাক্টিভিটি। কি করে তৈরি করেছিল বলো? Joyful effort. এ জয়ফুল এফোর্ট। 9এর বি। 9এর বি। লাস্ট 10এরটা কি আছে দেখো? 10এরটা কি আছে দেখো? ফর দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, সাধারণ ভারতীয়দের জন্য ওয়াকিং ওয়াজ অফেন, হাঁটা হচ্ছে কি? আননেসেসারি। বি অনলি অপশন, আননেসেসারি মানে অপ্রয়োজনীয় হাঁটা। দা অনলি অপশন মানে শুধুমাত্র এটাই একটা অপশন। ডেঞ্জারাস মানে ভয়ানক। এক্সপেন্সিভ মানে দামি। তাহলে হাঁটা সাধারণ ভারতীয়র জন্য কি বলো? The only option. The only option. একমাত্র অপশন হাঁটাই। দেখো তাহলে 10এরটা বি। বেশ, এইটা তোমাদের সিন প্যাসেজ ছিল। এরপর দেখো রয়েছে ট্রু ফলস। তাহলে এবার ট্রু ফলস এসো। আচ্ছা, সেম ট্রু ফলস গুলো তোমরা কি করেছো আমাকে বলবে, রেসপন্স করবে যে আমরা এটা করেছি। দেখো, দ্য ন্যারেটর ওয়াজ মুভিং ফরওয়ার্ড স্লোলি, লেখক খুবই ধীর গতিতে এগোচ্ছিল, এটা ট্রু না ফলস? True. হ্যাঁ দেখো প্রথম লাইনটাই রয়েছে, অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি আই রেফার টু দ্য ন্যারেটর। তাহলে এইটা প্রথমটা একেরটা হচ্ছে ট্রু। তাহলে একেরটা কি? একেরটা ট্রু। বেশ, এইবার 2এরটা দেখো, দ্য পিপল ওয়ার অনলি গ্রিভিং ফর বাপু, এটা কি হবে? হ্যাঁ এটা ফলস, কারণ দেখো এখানে বলেছে আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল। তাহলে এখানে অনলি ফর বাপু নয়, তাহলে আমরা এটা কি করব? ফলস। 2এরটা ফলস। বেশ, এইবার 3এরটাতে আসি। দ্য ন্যারেটর ফেল্ট, লেখক অনুভব করলো, হি ওয়াজ দ্য পার্ট অফ সামথিং, সে হচ্ছে একটা অংশ কিছুর, মোর দ্যান আ ফিউনারাল প্রসেশন, এই শেষকৃত্য থেকেও একটা বড় কিছুর অংশ। এটা ট্রু না ফলস? True. হ্যাঁ এটা ট্রু, কারণ কি লেখক মনে করেছে সে তার কাজ শুধু এই শেষকৃত্যে হাঁটা নয়, সে এর থেকেও বড় কিছু অংশ। সে চায়নি যে গান্ধীজির এত এফর্ট, গান্ধীজি এত কিছু করে গেল সেটা বেকার যা। তাহলে এটা ট্রু। 3এরটা ট্রু। এইবার আমরা আসি 4এরটাতে, কি আছে? ওয়াকিং হেল্পস এ পারসন টু থিঙ্ক ক্লিয়ারলি, মানুষ যখন হাঁটে সেটা মানুষকে চিন্তা ভাবনা করতে, থিঙ্ক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কার চিন্তা ভাবনা করতে সাহায্য করে। এটা ট্রু না ফলস? True. হ্যাঁ ট্রু। দেখো কারণ কি বলে যে ওয়াকিং গেটস থিঙ্ক ক্ল্যারিটি, তার মানে
এইটাও ট্রু হবে। তাহলে চারেরটা ট্রু। এইবার আসি পাঁচেরটাতে। পাঁচেরটা কি রয়েছে দেখো, পাঁচেরটা রয়েছে দ্য হরাইজন ক্যান নট বি সিন ওয়াইল ওয়াকিং। যখন আমরা হাঁটি আমরা বড় জিনিস দেখতে পাই না, ট্রু না ফলস? false, হ্যাঁ, কারণ দেখো ওখানে লেখক কি বলেছে, উই উইল সি ইনসেক্টস টু হরাইজন অল। তার মানে আমরা ছোট থেকে বড় যাবতীয় সবকিছু দেখতে পাই, তাহলে এটা ফলস। তাহলে পাঁচেরটা ফলস। এইবার আসি ছয়েরটাতে। বাপু ওয়াকড অ্যাক্রস, বাপু হেঁটেছিল এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, কি ভারতের একটা বড় অংশ। ট্রু না ফলস এটা? true, True. বাপু গান্ধীজি ভারতের একটা বড় অংশ হেঁটেছিল, এটা ট্রু না ফলস? কি করেছো? true, হ্যাঁ, এটা ট্রু। আচ্ছা তোমরা সবাই রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো যে কার কতটা ভালো প্র্যাকটিস হচ্ছে। ভুল হোক, ভুল হলে ভয়ের কিছু নেই, দেখো ভুল না হলে শিখবে না, ভুল হোক। ওয়াকিং রিকোয়ার্ড এক্সপেন্সিভ ভেহিকেলস ফর দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। হাঁটতে গেলে প্রয়োজন হয় দামি ভেহিকেল, মানে হচ্ছে যানবাহনের, সাধারণ ভারতীয়দের জন্য। এটা ট্রু না ফলস? false, False. হ্যাঁ, তাহলে সাতেরটা ফলস। এইবার আসছি আটেরটাতে। কি আছে? গান্ধীজি চেঞ্জ দ্য অর্ডিনারি অ্যাক্ট অফ ওয়াকিং ইনটু এ জয়ফুল এফোর্ট। গান্ধীজি এই যে হাঁটা থেকে একটা সাধারণ কাজ থেকে পরিবর্তন করেছিল একটা আনন্দের কাজ, জয়ফুল এফোর্ট, একটা আনন্দের সাথে করা একটা কাজ। এইটা ট্রু না ফলস? true, True. কারণ ইনটু এ জয়ফুল ওয়ান, একটা আনন্দের কাজের মধ্যে পরিণত করেছিল হাঁটাটাকে। তাহলে আটেরটা ট্রু। নয়েরটা আসি এবার। পিপল ইজিলি অ্যাকসেপ্টেড বাপুস ডেথ। মানুষেরা খুব সহজেই গান্ধীজির যে মৃত্যু সেটাকে অ্যাকসেপ্ট করেছিল, যে হ্যাঁ গান্ধীজি মারা গেছে, চলো ঠিক আছে। এটা ট্রু না ফলস? কি করেছে? false, False. হ্যাঁ একদম, এটা ফলস। কারণ সবাই গান্ধীর যে মারা যাওয়া সেটাকে অ্যাকসেপ্ট করেনি, তাহলে এটা ফলস। কেউই অ্যাকসেপ্ট করতে পারছিল না যে গান্ধীজি মারা গেছে, তাহলে এটা ফলস। এইবার আসি দশেরটাতে। কি আছে দেখো দশেরটাই, ওয়াকিং কস্ট নাথিং এক্সপেক্ট এ পার্সন ওন এনার্জি। হাঁটতে গেলে কোন রকম খরচ লাগে না, শুধু মানুষের এনার্জি ছাড়া, অর্থাৎ মানুষের এনার্জি ছাড়া আর কোন রকম খরচ হাঁটতে গেলে লাগে না। এটা ট্রু না ফলস? True. একদম ঠিক কথা। কারণ দেখো হাঁটতে গেলে এখানে ন্যারেটরও বলেছিল যে যদি আমরা হাঁটি, দেখো তুমি যদি এখন হাঁটো, তোমার বাস লাগছে, লরি লাগছে, ট্রাম লাগছে, ট্রেন লাগছে, নাকি গাড়ি লাগছে? কিছুই লাগছে না, শুধুমাত্র তোমার বডি লাগছে, তোমার এনার্জি একটু খরচ হচ্ছে, এনার্জি বার্ন হবে, তাহলে মেনলি এনার্জিটুকুই লাগছে, সেই জন্য এটা ট্রু। তাহলে দশেরটা ট্রু। আচ্ছা তাহলে ট্রু ফলস কটা কমপ্লিট হয়ে গেল। তোমরা সবাই এক ঝলক তোমাদের এমসিকিউ ট্রু ফলসটাকে মিলিয়ে নাও, তারপর আমরা এই যে এসএ কিউ গুলো রয়েছে, সলভ আনসার টাইপ কোশ্চেন, এগুলো করব। এইবার এসো তোমাদের এসএ কিউ পার্ট, এমসিকিউ ট্রু ফলস কমপ্লিট। দেখো এসএ কিউ এর প্রথম প্রশ্ন দেখো, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল, কেন লেখক অনুভব করলো দ্য পিপল হ্যাড এ স্পেশাল মিনিং ইন ওয়াকিং উইথ বাপু। কিছু মানুষ যারা বাপুর সঙ্গে হাঁটতো একটা স্পেশাল মিনিং ছিল, কেন? দেখো দেখো এইখানে কি বলেছিল যে তারা কি করতো, ইন্ডিয়ার যে জার্নি, এই যে ডিফিকাল্ট হিস্ট্রি, তারপরে যে হিস্ট্রি গুলো দিয়ে সেইটা বাপুজি রিপ্রেজেন্ট করতো, যে বাপু ছিল বলে তারা এই ফেজটা পার করে আসতে পেরেছে। তাহলে এটা কি করবো দেখো, আমরা সেম কোশ্চেন দেখেই করবো। কি রয়েছে, দ্য ন্যারেটর ফেল পিপল হ্যাড এ স্পেশাল মিনিং ইন ওয়াকিং উইথ বাপু। তাহলে দ্য ন্যারেটর ফেল দ্য পিপল হ্যাড এ স্পেশাল মিনিং। দেখো কোশ্চেন দেখে হুবহু উত্তর করা শিখতে হবে। তাহলে আমরা কি করবো, দ্য ন্যারেটর ফেল, the narrator felt the people had a special meaning. The narrator felt people had a special meaning. The narrator felt people had a special meaning in walking with Bapu
in walking with বাপু, in walking with বাপু। এইবার আমরা আনসার লেখা শুরু করবো। বিকজ, কারণ, বিকজ কি, they had shared India's journey, they had shared India's journey, they had shared India's journey with him through history, কি বলেছে যে narrator felt people had a special meaning, narrator মনে করে যে মানুষ যাদের রয়েছে স্পেশাল মিনিং ইন ওয়ার্কিং উইথ বাপু, যারা বাপুর সঙ্গে হাঁটতো। বিকজ, কারণ, দে হ্যাড শেয়ার, তারা শেয়ার করেছিল ইন্ডিয়াস জার্নি, ভারতের জার্নি উইথ হিম, তার সাথে থ্রু হিস্ট্রির মাধ্যমে তারা যে ভারতের যে হিস্ট্রিতে তারা যে অবদানগুলো রেখেছে সেগুলো শেয়ার করতো। বেশ, তারপরটা কি রয়েছে, হোয়াট, স্যার বলছি এটাও তো হবে যে দে হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়ান রিসেন্ট হিস্ট্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হবে, সেম একই জিনিস, আমি একটু ক্লিয়ার করে লিখেছি, ঠিকই আছে, হবে। দেখো, হোয়াট কুড দ্য পিপল নট অ্যাকসেপ্ট অ্যাবাউট বাপু, মানুষেরা কি বিশ্বাস করতে পারছিল না, যে বাপুকে নিয়ে কোন জিনিসটা বিশ্বাস করতে পারছিল না, কোনটা, যে বাপু আর বেঁচে নাই, এই জিনিসটা মানুষেরা বিশ্বাস করতে পারছিল না। তাহলে দেখো, আমাদের ইনস্ট্রাকশন দেওয়াই থাকে যে ফুল সেন্টেন্সে আনসার লিখতে হবে। তাহলে আমরা কি করব, দ্য পিপল কুড নট অ্যাকসেপ্ট, দ্য পিপল কুড not accept, the people could not accept the fact with Bapu, the fact with Bapu, the fact with Bapu, who had led them, who had lead them, who had lead them। দেখো, এইটা যদি আমরা একটু ক্লিয়ার করে লিখি তাহলে আরো হবে। ফর সো লং, who had lead them for so long was no longer alive, was no longer। দেখো, তোমরা যদি এত ভালো কোয়ালিটির আনসার করে লেখো না, তোমাদের যে 2 মার্কস থাকে, টিচার চাইলেও কোথাও 2 মার্কস কাটতে পারবে না। কারণ যখন অ্যান্সারের কোয়ালিটি থাকবে তখন টিচার মানে কাটার তো স্কোপ পাবে না, স্কোপ পেতে হবে তো টিচার, তো এমনি না, তোমার সঙ্গে এমন না যে পার্সোনাল শত্রুতা কেটে দিল চলো, এমন নয়। তো টিচার স্কোপ পেলে নাম্বার কাটবে, আমরা টিচারকে স্কোপই দেবো না নাম্বার কাটার। তাহলে কি বলেছে, দ্য পিপল কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, মানুষেরা এই ফ্যাক্ট অ্যাকসেপ্ট করতে পারছিল না উইথ বাপু, বাপুকে নিয়ে, হু হ্যাড লিড দেম, যে তাদেরকে লিড করেছিল, ফর সো লং, অনেক দিন ধরে, ওয়াজ নো লঙ্গার অ্যালাইভ, সে আর বেঁচে নেই, অর্থাৎ সে আর বেঁচে নেই, এই জিনিসটা মানুষেরা অ্যাকসেপ্ট করতে পারছিল না। আচ্ছা, এই দুটো দেখে নাও, তারপরে বাকিগুলো করাচ্ছি। এই দুটো দেখে নাও। বেশ, তোমাদের এইটা হয়ে গেছে বললে, এইবার আমি আসি 3 নাম্বার কোশ্চেনে। তাহলে দেখো, এইবার 3 নাম্বার কোশ্চেন এসো। 3 নাম্বার কোশ্চেনটা কি রয়েছে, হাউ হ্যাড বাপু গাইডেড দ্য পিপল ইন ইন্ডিয়ান হিস্ট্রি বা ইন্ডিয়াস হিস্ট্রি, বাপু কিভাবে গাইড করতো মানুষদের এই ভারতের ইতিহাসে। দেখো, এইটা মেনলি আমরা কি করব, ডিফিকাল্ট পাথ, ফ্রিডম স্ট্রাগল অ্যান্ড হিস্টোরিক্যাল জার্নি, এইগুলোতে বাপু আমাদের গাইড করতো। তাহলে কি লিখবো, বাপু হ্যাড গাইডেড দ্য পিপল, লিখবো বাপু had guided the people, Bapu had guided the people through the difficult parts of India, through the difficult parts of India's difficult part of India's freedom struggle and historical journey, India's freedom struggle and historical journey।
এটা কি হলো তাহলে? বাপু হ্যাড গাইডেড, বাপু আমাদের গাইড করতো দ্য পিপল, মানুষদের, থ্রু দ্য ডিফিকাল্ট পাথস, কঠিন সময়ে, অফ ইন্ডিয়ান ফ্রিডম, ভারতের স্বাধীনতা যুদ্ধে, স্ট্রাগলের সময়, কঠিন সময়ে, অ্যান্ড হিস্টোরিক্যাল জার্নি, আমাদের ঐতিহাসিক যে জার্নি, আমরা ইতিহাসের জার্নিটা পেরিয়েছি সেই জার্নিতে। এইটা ছিল তিনেরটা। এবার চারটা দেখো, হোয়াট অবজেক্ট ডিড দ্য বাপু ইউজুয়ালি হোল্ড হোয়াইল ওয়াকিং, কোন জিনিসটা বাপু ধরতো যে যখন বাপু হাঁটতো? এটা কি বাপু ইউজুয়ালি, কি লিখবো? চারেরটা, বাপু ইউজুয়ালি, ইউজুয়ালি দেখো ইউজুয়ালি স্পেলিংটা USUALLY, হ্যাঁ, USUALLY, ইউজুয়ালি হোল্ডিং। আচ্ছা, কোশ্চেনে কি রয়েছে? কোশ্চেনে রয়েছে হচ্ছে হোল্ড, তাহলে আমরা এখানে করব হেল্ড, গ্রামার মেনটেন করে, হেল্ড এ স্টাফ while walking, বাপু usually held a staff while walking, অর্থাৎ বাপু একটা লাঠি হাতে নিত যখন বাপু হাঁটতো। তাহলে এইটা তিনের আর চারের কোশ্চেনটা, এই দুটো কোশ্চেন তোমরা দেখে নাও, যদি কোথাও ডাউট আমাকে বলো। বাকিটা কি বললেন আরো বলুন। কোনটা? চারটা। হ্যাঁ, বাপু ইউজুয়ালি হেল্ড, দেখো বাপু, আমরা হোল্ডটাকে হেল্ড করলাম কারণ যেহেতু পাস্ট হচ্ছে। বাপু ইউজুয়ালি হেল্ড এ স্টাফ, একটা লাঠি, while walking, যখন হাঁটতো, সে হাতে একটা লাঠি নিত যখন হাঁটতো। এবার পাঁচেরটা কি রয়েছে? হোয়াট ডাজ ওয়াকিং হেল্প এ পারসন টু ডু মেন্টালি, হাঁটা কিভাবে মানুষকে মেন্টালি স্টেবল করে, মানে মেন্টালি কি ইম্প্যাক্ট ফেলে হাঁটা? কি বলেছে? থিঙ্ক ক্ল্যারিটি, অর্থাৎ আমাদের ক্লিয়ারলি ভাবতে সাহায্য করে। আচ্ছা, এই দুটো আমি মুছে দিলাম। দেখো যেটুকু চাইবে পাইটু পাই, আমরা লিখবো যেটুকু দরকার সেটুকু। কি লিখবো? ওয়াকিং হেল্পস এ পারসন, ওয়াকিং helps a person, walking helps a person to think with clarity, to think with clarity, অর্থাৎ হাঁটা মানুষকে ক্ল্যারিটির সঙ্গে ভাবনা চিন্তা করতে সাহায্য করে। তারপর এটা কি রয়েছে? তারপর এটা রয়েছে হোয়াট থিংস ক্যান এ পারসন অবজার্ভ হোয়াইল ওয়াকিং, যখন একটা মানুষ হাঁটে তখন সে কি অবজার্ভ করতে পারে? ওই যে স্মল ইনসেক্ট টু হারাইজেন, সবকিছু, এভরিথিং। তাহলে আমরা কি লিখবো? হোয়াইল ওয়াকিং এ পারসন ক্যান অবজার্ভ, while walking a person can observe everything from small insect to distant horizon, from small insect to distant horizon। তাহলে কি কি একটা মানুষ ইয়ে করতে পারে? ছোট, কি লিখেছে? while walking, যখন হাঁটে, এ পারসন ক্যান অবজার্ভ, একটা মানুষ অবজার্ভ করতে পারে, এভরিথিং, সবকিছু, ফ্রম স্মল ইনসেক্ট, ছোট পোকা থেকে শুরু করে ডিস্টেন্ট হরাইজন, অনেক বড় কিছু। বেশ। আচ্ছা, তোমরা যারা ক্লাসে রয়েছে সবাই এসএকিউ গুলো করেছো তো? আর এসএকিউ গুলো ঠিক হচ্ছে নাকি আমাকে অবশ্যই জানাবে। ঠিক হলে সবাই আমাকে যে কোনো একটা রিয়াক্ট দিয়ে বা মেসেজ করো, ঠিক হয়েছে দাদা এটা, তাহলে আমি বুঝতে পারবো যে এটা ঠিক হয়েছে। তোমাদের 5 আর 6টা ঠিক হয়েছে সবার? 5 আর 6টা ঠিক হয়েছে? রিপ্লাই করো স্যার। কেউ। বা গুড, বেশ, ঠিক আছে। এই দুটো দেখে নাও, তারপরে আমরা 7 আর 8 করছি। হ্যাঁ স্যার। দেখো এইটাই লাইভ ক্লাস করার মজা, কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়া যায়। বেশ, এইবার দেখো, হাউ ডিড গান্ধীজি চেঞ্জ দ্য মিনিং, আচ্ছা কতদূর হয়েছে? 6 অব্দি, 7এরটা, তাই তো? হোয়াট ওয়াজ ওয়াকিং ইম্পর্টেন্ট ফর দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, কেন হাঁটা দরকারি একটা সাধারণ ভারতীয়র জন্য? কারণ দেখো এইখানে বুঝতে হবে ওয়াকিং আমাদের কস্টলি নয়, অর্থাৎ মেনলি, আচ্ছা, ওয়াই ওয়াজ ওয়াকিং ইম্পর্টেন্ট ফর দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, কেন একটা সাধারণ ভারতীয়র জন্য হাঁটা ইম্পর্টেন্ট? দেখো দুটো কারণ এখানে হতে পারে, একটা হচ্ছে ওয়াকিং কস্টলি নয়, আর একটা হচ্ছে আমাদের হাঁটতে গেলে শুধুমাত্র
বডি লাগে, এনার্জি লাগে, ভেহিকেল লাগে, তাহলে আমরা লিখবো ওয়াকিং ইম্পর্টেন্ট ফর দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, ওয়াকিং ইম্পর্টেন্ট ফর দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, কি লিখবো সাতেরটা, ওয়াকিং ইম্পর্টেন্ট for the average Indian because it's cost nothing, need only body energy. দেখো কোয়ালিটির উত্তরের জন্য কোয়ালিটি থাকে, অর্থাৎ আমরা যে উত্তরটা লিখবো সেটা যেন প্রপার কাটতে না পারে, আমরা শিখবো এভাবে। তো দেখো আজকে এইভাবে প্র্যাকটিস সেট যদি আমরা করি, আমি প্রায় প্র্যাকটিস সেট দেবো, যদি এইভাবে তোমরা করো তোমরা এসে কিউ লেখাটাও শিখে যাবে। কি বলেছে, ওয়াকিং ইম্পর্টেন্ট ফর দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, ওয়াকিং দরকার সাধারণ একটা ভারতীয় জন্য, বিকজ কারণ ইটস কস্ট নাথিং, এটার কোনো খরচ নেই, নিড অনলি বডি এনার্জি, শুধুমাত্র দরকার হয় বডি এনার্জি, অনলি ও এন এল ওয়াই, নিড অনলি বডি এনার্জি, শুধুমাত্র বডির এনার্জি দরকার। হয়েছে, বেশ এইবার এসো আটেরটাতে। দেখো আটেরটা কি কোশ্চেন রয়েছে, হোয়াট মেড ওয়াকিং কস্ট নাথিং, কি দেখো এই দুটো কোশ্চেন প্রায় সেম, উত্তর প্রায় এক, কিন্তু একটু আলাদা করে লিখতে হবে। এখানে কি বলেছে, কোন জিনিসটা ওয়াকিং কে কস্টলি করে না, তাহলে আমি লিখবো ওয়াকিং কস্ট নাথিং, এইটুকু, তারপরে কমা দেবো, কারণ কি একটু কমা দিতে হবে এখানে, থামার এই কমা ফুল স্টপ কোলন এগুলো ইউজ করে না স্যারদের উপর একটা ভালো ইম্প্যাক্ট পড়ে, একটা গুড ইমপ্রেশন পড়ে যে স্টুডেন্টটা সত্যি ভালো, নাম্বার কিন্তু অটোমেটিকলি ইনক্রিজ হয়। তাহলে ওয়াকিং কস্ট নাথিং বিকজ ইট অনলি রিকোয়ার্ড, বিকজ ইটস অনলি রিকোয়ার্ড person's energy, it's only required person, অর্থাৎ হাঁটা কস্টলি নয় কারণ এটা জন্য দরকার শুধুমাত্র মানুষের এনার্জি। এই দুটো তোমরা দেখো 7 আর 8, আচ্ছা এই দুটো তোমাদের ঠিক হয়েছে নাকি আমাকে জানাবে, এটা দেখো, কোনো ডাউট থাকলে আমাকে বলো। স্যার লাস্টেটা আরো বলুন। দেখো লাস্ট এটা হচ্ছে ওয়াকিং কেন বেশি কস্টলি নয়, কারণ ওয়াকিং কস্ট নাথিং, ওয়াকিং কস্টলি নয় বিকজ কারণ ইটস অনলি রিকোয়ার্ড, এটা শুধুমাত্র লাগে পার্সন এনার্জি, মানুষের শরীরের এনার্জি, আর কিছু লাগে না। দেখো এনার্জি তো আমাদের আর কিনতে হচ্ছে না, এনার্জি শরীর অটো জেনারেট করছে, অটোমেটিক হচ্ছে, তাহলে এই যে শুধুমাত্র এনার্জি লাগছে সেই জন্য কস্টলি নয় এটা। এই জন্য আমাদের সাইকেল মোটরসাইকেল কিছু লাগে না, কেনার খরচের ব্যাপার নেই, তাহলে সেই জন্যই বাপু বলেছে এটার জন্য কোনো এনার্জি লাগে না, সরি ন্যারেটর বলেছে। তাহলে এইটুকু দেখে না, আবার তারপরে 8 9 করে দিই। 10 হচ্ছে এটা, আর ইটস মানে হচ্ছে এটার, যখন আমরা ইটস বলতে ধরো যখন আমি এটা ইউজ করলাম, বিকজ ইট অনলি রিকোয়ার্ড, এটা শুধুমাত্র চাই পার্সন এনার্জি, দেখো এইটা দিয়ে নয়, এখানে ইটস ব্যবহার করতে হবে কারণ এটা দরকার, এখানে ইট আর ইটস যেমন আমরা অ্যাপোস্ট্রফি এস শুধুমাত্র এর ব্যবহার হয়, সেরকম এটা আর এটার, এইটাই হচ্ছে পার্থক্য, বোঝা গেল? হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে অ্যাপোস্ট্রোফিস নয় তো? না এটা অ্যাপোস্ট্রফি এস না, এটা শুধু ইটস আইটিএস, কিন্তু এর ইউজ অনেকটা অ্যাপোস্ট্রফি এস এর মতোই। যেমন আমরা বলি না ধরো রামকৃষ্ণ, রামকৃষ্ণ, রামকৃষ্ণ না শুধু রামকৃষ্ণ, রামকৃষ্ণ মানে রামকৃষ্ণর, তেমনি ইট মানে এটা, ইটস মানে এটার, বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা এইবার আমি আসছি হচ্ছে 9 আর 10 এর কোশ্চেনটা। হাউ ডিড গান্ধীজি চেঞ্জ দ্য মিনিং অফ অর্ডিনারি ওয়াকিং, কিভাবে গান্ধীজি চেঞ্জ করেছিল সাধারণ মানুষের হাঁটাটাকে একটা জয়ফুল এফার্ট। দেখো এটা একটু বড় করে লিখবো, আমি বারবার বলছি পরীক্ষার হলে তোমাদের 4 লাইন করে থাকবে, কোয়ালিটির সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করবে না আনসারে। কি লিখবো, গান্ধীজি চেঞ্জ ওয়াকিং ইনটু, গান্ধীজি চেঞ্জ ওয়াকিং into a joyful effort Gandhiji changed walking
into a joyful effort by giving meaning giving meaning and dignity to a simple and দেখো আমি যেই নতুন শব্দগুলো ব্যবহার করছি and dignity ভালো করে দেখবে শব্দগুলো to a simple to a simple ordinary activity কি বলছে গান্ধীজি চেঞ্জ ওয়াকিং গান্ধীজি হাঁটাটিকে পরিবর্তন করেছিল ইনটু এ জয়ফুল এফোর্ট একটি খুবই আনন্দের কাজে বাই কি গিভিং মিনিং এন্ড ডিগনিটি এন্ড এ সিম্পল অর্ডিনারি অ্যাক্টিভিটি মানে এটাকে একটা সিম্পল অ্যাক্টিভিটি করে তুলেছিল যে হাঁটা কষ্টের নয় হাঁটা কস্টলিও নয় তাহলে কেন হাঁটাটা বিকল্প নয় মানে হাঁটা কস্টলিও নয় কষ্টেরও নয় তাহলে কেন হাঁটবো না এইবার একটা সিম্পল অর্ডিনারি ওয়াক গান্ধীজি ক্রিয়েট করেছিল এবার দেখো লাস্টে কি আছে হোয়াট ডাজ দ্য প্যাসেজ শো প্যাসেজ কি দেখছি ডিজিনিটি বানানটা কি বললেন? হুম ডিজিনিটি স্পেলিংটা কি বললেন? DIGNITY DIG আচ্ছা সরি এখানে ভুল লিখেছি DIGNITY আই ডটটা পড়েনি DIGNITY ডিজিনিটি এইবার দেখো হোয়াট ডাজ দ্য প্যাসেজ এটা মানে কি? হ্যাঁ এটা মানে কি? কোনটা গান্ধীজি চেঞ্জ ওয়াকিং গান্ধীজি হাঁটাটিকে পরিবর্তন করেছিল ইনটু আ জয়ফুল এফর্ট একটি আনন্দের কাজে বা একে গিভিং মিনিং এর মানে এন্ড ডিগনিটি এর লক্ষ্য টু এ সিম্পল অর্ডিনারি অ্যাক্টিভিটি অর্থাৎ ডিগনিটি মানে মেনলি লক্ষ্য অর্থাৎ এর মানে এবং লক্ষ্যটা কি রেখেছিল এটা একটা সাধারণ অ্যাক্টিভিটি এটা কোনো কষ্টের কাজ নয় এটা কোনো কস্টলিও নয় অর্থাৎ টাকা লাগছে না কষ্ট লাগছে না তাহলে কেন আমরা এটা করবো না এইভাবে গান্ধীজিরা জয়ফুল এফর্ট তৈরি করেছিল বেশ এবার লাস্ট হোয়াট ডাজ দ্য প্যাসেজ শো প্যাসেজ কি দেখিয়েছে অ্যাবাউট বাপুস কানেকশন উইথ দ্য কমন পিপল বাপুর কানেকশন সাধারণ মানুষ দেখো এইরকম কোশ্চেন খুব রেয়ার দেয় তবু আমি এই কোশ্চেন গুলো প্রতিটা সেটে একটা দুটো করে রাখছি যাতে রেয়ার কোশ্চেন গুলো তোমরা কমন পাও কোনো রকম যদি ভয়ের কিছু না তুমি ফুল কমন পাও কি লিখবো দ্য প্যাসেজ শোজ দ্যাট দ্য প্যাসেজ shows that the passage shows that Bapu was deeply যেখানে বাপু লিখবে সেখানে বিটা বড় হাতের হবে Bapu was deeply connected with common people connected with common people and lived a simple life like them and lived a simple life like them দেখো এখানে কি বাপু সাধারণ মানুষের মতো তাদের সঙ্গে জীবনযাপন করতো তোমরা ফাইবারে একটা স্টোরি পড়েছো যেখানে একটা ছেলে বাপুকে জিজ্ঞেস করছে যে আপনার গায়ে একটা জামা নেই কেন সেখানে বাপু বলছে যে আমার ভাই বোনেরা যেখানে জামা পরছে না আমি কি করে জামা পরি ছেলেটি বাপুকে কোশ্চেন করছে আপনার কটা ভাই বোন আমার মা সেলাই করতে পারে তাহলে আমার মা আপনার ভাই বোন এবং আপনার জন্য জামা সেলাই করে দেবে বাপু কি বললো অল ওভার ইন্ডিয়া মাই ব্রাদার অ্যান্ড সিস্টার অর্থাৎ পুরো ভারতই আমার ভাই বোন তাহলে এবার বাপুর তাহলে কত প্রায় 100 কোটির উপর ভাই বোন হচ্ছে এখন বর্তমানে ভারতের জনসংখ্যা 121 কোটি লাস্ট যেটাতে পপুলেশন কাউন্ট হয়েছে তাহলে সে লাস্ট মেনশন হ্যাঁ বলো 141 কোটি না লাস্ট যেটাতে কাউন্ট হয়েছে 135 কোটি লাস্ট আপডেটে লাস্ট সেন্সেশনে যেটা 2021 হয়েছে না 100 বেশ মানে যাই হোক 135 বা 141 কোটি আমি ঠিক মাথায় নেই আমার যতদূর মনে হচ্ছে 135 হতে পারে আমি রং যে 141 কোটি তো বাপু কি বলেছে পুরো ইন্ডিয়া আমার ভাই বোন তাহলে তোমার মাকে বলতে হবে যে সবার জন্য একটা করে যাতে জামা কাপড় সেলাই করা যায় তাহলে এটা তো পসিবল নয় তাহলে যেহেতু এটা পসিবল নয় তাই আমি জামা পরবো না তাহলে বাপু এত বড় একটা মানুষ এত বড় একটা লিডার হয়ে সে সিম্পল লাইফ লিভ করছে তাহলে যেখানে বাপু একটা সিম্পল লাইফ লিভ করছে সেই জন্য বাপুর এই যে সিম্পলিসিটি সাধারণ মানুষের সঙ্গে বাপুকে কানেক্ট করতো ক্লিয়ার এটা ক্লিয়ার তোমাদের দুজনারই
বেশ হ্যাঁ আজকে হ্যাঁ বলো। হুম বেশ আজকের ক্লাস এতটাই। তোমাদের ক্লাস কেমন লাগলো আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জানিও। আমরা পরের প্র্যাকটিস সেট দেবো, নেক্সট ডে রাইটিং করাবো একটা, কোন রাইটিং আমি গ্রুপে